বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় মুসলিয়ান মঞ্চে বিশিষ্ট আলেমবৃন্দ, আমার সামনে ভাইরা, বাড়ি থেকে যারা শুনছেন, বাইরে থেকে যারা শুনছেন, আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে, মৃত্যুর পরবর্তী মিলাদ ও দোয়া মাহফিলে আপনারা সবাই এসেছেন। শীতের মধ্যে কষ্ট করছেন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন, যার মিলাদে আমরা উপস্থিত হয়েছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার যে স্বামী ছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার হাত ধরে আমি রাজনীতিতে এসেছিলাম, কিংবা উনি আমাকে রাজনীতি এনেছিলেন। এটা বাংলাদেশের সকলেই পারবে না, আমি বলতে পারবো যে আমাকে উনি নিজে হাতে রাজনীতিতে এনেছিলেন। ভাগ্যের নির্মম পরিহাস, আল্লাহ তাআলা অনেকে উঠিয়ে নিয়ে গেলেন। পরবর্তীতে হাল ধরলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং তার হাতেই, তার লালন পালনেই আমার আজকের যে অবস্থা রাজনৈতিক এলাকায়, দেশে এবং দেশের বাইরে, আমার যে বর্তমান অবস্থান, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ারই অবদান। আমি অত্যন্ত সশ্রদ্ধ চিত্তে, কৃতজ্ঞ চিত্তে আমি ওনাকে স্মরণ করছি। আল্লাহ তাআলা যেন তার বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করে থাকেন। এখানে দোয়া হবে। তো আমি আমার ব্যক্তিগত কিছু কথা বলে যাই এই সুযোগে। সেটা হলো, আমি তো আপনাদের অনেক দূরে থাকি না, কাছে থাকি? কতটুকু দূরে বলেন তো? হাইটে গেলে 5 মিনিট লাগবে। যদি এখান থেকে চলে যান সোজা, হেঁটে গেলে 5 মিনিট, আবার সিএনজি রিক্সা গেলে 10 মিনিট 20 মিনিট লাগতে পারে যানজটের কারণে। কিন্তু হাইটে গেলে সোজা রাস্তা, একেবারে কোনো দূরের রাস্তা নাই। তা আমি আশা করছি যে কাছের লোক হিসেবে আমি আপনাদের এবং আপনারা আমার আত্মার অত্যন্ত কাছাকাছি কত কিছু লোক এখানে বসবাস করেন। এই করণীতে যারা বসবাস করতেন, আপনাদের পূর্বসূরি আগে যারা ছিলেন, তারা অনেকেই কিন্তু নাই। যারা ছিলেন তাদেরকে আমি বলতাম, কাউকে খালু বলতাম, কাউকে চাচা বলতাম। বাসায় যারা আছেন মুরব্বিয়ান, তাদেরকে কাউকে চাচি বলতাম, খালাম্মা বলতাম। কিন্তু আমার আজকে সেই সুযোগটা নাই, বয়স হয়ে গেছে। এখন মোটামুটি সবাই আমার সমান, অত আমার চেয়ে ছোট। তো আমার খুব সমস্যা হয় এখানে। অনেক বাচ্চা ছেলে বলতে পারে এসে, কিন্তু আমি তো বলতে পারছি না। তো যাদেরকে আমি চাচা খালা বলতাম, তারা কিন্তু আমাদের মাঝে অনেকে বেঁচে নাই, অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছেন, অনেকে এই এলাকা ছেড়ে অন্য এলাকায় বসবাস করছেন। আমার কথা কি ঠিক? এখন যারা আমরা নতুন আসছেন, তাদের সঙ্গে কিন্তু আমার আজকে এই প্রথম দেখা। হয়তো দেখা হয়েছে, কিন্তু এরকম মাহফিলে আপনাদের সঙ্গে আমার এই প্রথম দেখা। আগে দেখা হওয়ার সুযোগ হয় নাই। কারণ কি জানেন, আমি গত 17 বছরের 3টি ইলেকশন হয়ে গেছে, কোন ইলেকশনে দাঁড়াতে পারি নাই, আপনাদের সামনে আসতে পারি নাই। তাহলে 17 বছর আমি কোথায় ছিলাম? 17 বছর আমি ছিলাম রাস্তায়, মিছিলে, মিটিংয়ে, কোর্টে, জেলে। বেশিরভাগ সময়টাই কেটেছে আমার জেলে এবং কোর্টে। এই কারণে আপনাদের সঙ্গে আমার দেখাশোনা করা সম্ভব হয়ে ওঠে নাই। এটা আমার অপরাধ হিসেবে নেবেন না, এটা আমার দোষ হিসেবে নেবেন না। এটা আমার সারা জীবনে রাজনৈতিক যে কাজকর্ম করেছি তারই একটা ফল হলো এটা। যাই হোক, আপনারা যারা এলাকায় নতুন এসেছেন তাদেরকে আমি স্বাগত জানাই। আমার মতো করে কেউ বলতে পারবে না যে বাড়িটা কতটুকু দূরে, মির্জাফর বাড়ি কোনটা, এটা এলাকার লোক সবাই মোটামুটি জানে, চিনতেও কষ্ট হবে না। আমি আজকে বলছি আপনাদের,
এবং আমি না বললে আপনাকে জানবেনও না। এটাও কিন্তু শাহজাহানপুর। আপনি কি জানেন এটা? জানেন না। এখান থেকে আরম্ভ করে মতিঝিল কলোনি যেটা আছে, ওই যে TNT কলোনি, ফোকরাপুরের রাস্তা পর্যন্ত হলো শাহজাহানপুর। আর আমি যেখানে থাকি এটা হলো শাহজাহানপুরের শেষ সীমানা। আমার বাড়ির পরে যেটাকে আপনারা বলেন উত্তর শাহজাহানপুর, ওটা উত্তর শাহজাহানপুর নয়, ওটা ছিল খিলগাঁও। রেল লাইন হয়ে যাওয়ার পরে ওটা উত্তর শাহজাহানপুর হয়ে গেছে। এটা একমাত্র আমি এই মুহূর্তে জানি, আর কেউ জানে না। মতিঝিল মাজার পর্যন্ত এদিকে যা আছে এটা হলো শাহজাহানপুর। মতিঝিল পরের ওই অংশটুকু কমলাপুর। আমি বুঝতে পেরেছি আপনাদের। মতিঝিল মাজার, এই যে রাস্তাটা গেছে মতিঝিল মাজার থেকে আপ টু ফকিরাপুর, ওই এলাকা হলো কমলাপুর। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক কলোনি, AGB কলোনি, এটা কমলাপুরের আন্ডারে পড়েছে। কিন্তু এখন আর কমলাপুরকে বলে না, এটাকে কি বলে TNT কলোনি কোনটা, AGB কলোনি কোনটা, পোস্টাল কলোনি কোনটা, এরকম হয়ে গেছে আর কি। আমি থাকি শাহজাহানপুরের শেষ প্রান্তে। পরবর্তী পর্যায়ে আমাকে পেরিয়ে, বাড়ি পেরিয়ে শাহজাহানপুর চলে গেছে আরো দূরে, কিন্তু আমাদের এলাকা ছিল শাহজাহানপুরের শেষ। তো যাই হোক, তো আমি একটা পুরনো কথা বললাম গল্পের মতো করে, কারণ আমি না বললে কেউ আপনারা জানবেন না বিষয়টা। এটা একটু জেনে রাখার জন্য ইতিহাস বললাম। তো আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে, সময় খুব কম, মাগরিবের নামাজ সমাগত, আমি যেন সময় নেব না, আপনাদের সকলের কাছ থেকে দোয়া কামনা করব। আর একটি জিনিস আপনারা কথা দিতে হবে, আমি কথা চাই আপনাদের কাছ থেকে, যে আমি এসেছিলাম আপনাদের বাড়ি বাড়ি আগের মতো হয়তো যেতে পারবো না, এখন আমার লোকেরা যাবে। মা বোন ভাই যারা আছে বাসায়, তাদেরকে সবার কাছে আমার সালামটা পৌঁছাবেন যে আমি আসছিলাম এবং একটা দাবি করে গেছি। দাবিটা বললাম না, কি দাবি করে গেছি আপনার বাসায় গিয়ে বলবেন। ঠিক আছে? আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। তবে আপনার কথা দিচ্ছেন তো বাসায় গিয়ে বলবেন? আপনি পিছনে হাত তুলেন না কেউ, বাসায় গিয়ে সবাইকে বলবেন। তারপরে অন্য চিন্তা করবেন কি করবেন আমার সম্বন্ধে, ভালো করবেন না খারাপ করবেন, আল্লাহ জানে এটা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।